2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিতে আবেদন চলছে। আবেদনের 9 দিনে 10 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গত সোমবার রাত 10টা পর্যন্ত 10,18,750 আবেদনকারী 55,55,254 চয়েস দাখিল করেছে। 10,05,458 জন আবেদনকারী পেমেন্ট সম্পন্ন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় বলা হয়েছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কার্যক্রম চলমান থাকবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। 150 টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, এগুলোর মধ্য থেকে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে। একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের 93% মেধা কোটা হিসেবে বিবেচিত হবে। এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি 7% মধ্যে 5% আগের মতোই বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ থাকবে। অবশিষ্ট 2%-এর 1% শিক্ষা মন্ত্রণালয় ও 1% মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে। আগের মতো এবারও এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে। কোটার ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে তালিকা করা হবে। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী 30 জুলাই। ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা নেওয়া হয় না। এসএসসি ও সমমানের ফলের ওপর শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়। ম্যালির অ্যানি, বাংলাধারা ডেস্ক।